বাবু, মা বাবু, আরে বাড়িতে কে আছেন? মা বাবু কোথায়? আরে সব গেল কোথায়? আমাকে ছোট মা পাঠিয়েছেন এই শাড়ি দুটো দেওয়ার জন্য। কাকে দেব? আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আমি এক্ষুনি চলে যাব। এটা কোথায় রাখবো? খাটে। ছোট মা এটা পাঠিয়ে দিলেন। আমি আজ চলি। হ্যাঁ, চা খাবে না? এখানে এসে কিছু না খেলে মামা কিন্তু রাগ করবে। জানো, এখানে একটু দূরে একটা সুন্দর বেড়ানোর জায়গা আছে। এই চলো না, সেখানে যাই। অনেক দূর তো। আরে দূর তো কি হয়েছে? আরে আমার আমার পঙ্খিরাজ আছে। যেদিন আমি তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি তোমাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে পারি না। মনে হয় সব সময় তুমি আমার চোখের সামনে আছো। সর্বনাশ। কি হয়েছে? হবে আবার কি? তোমার পরীক্ষা 12টা বেজে গেছে, এবারে আর পাশ করতে হবে না। তুমি দেখবে এবার আমি সবচেয়ে ভালো রেজাল্ট করব। ঠিক? ঠিক। কথা দিলে কিন্তু। তুমিও কথা দাও, মাঝে মাঝে আমাদের বাড়িতে আসবে। কথা দিলাম। আমার ভীষণ ভয় করে। কাকে? আমার দাদাকে না ছোট মাকে? তোমাকে। চলো বাড়ি চলো। পেছনে নয়, সামনে বসো। সামনে না বসলে মুখই দেখতে পাবো না। বসো। ইরে মামু। সর্বনাশ। কানামাছি ভোগো যাকে পাবি তাকে চো, 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 কানামাছি ভোগো যাকে পাবি তাকে চো। এখানে এভাবে দাঁড়িয়ে কি করছো বাবা? চলো তোমায় খাইয়ে দিই। দাদাও বাইরে গেছে, আমাকে আবার তাড়াতাড়ি দোকানে যেতে হবে। চলো ভেতরে চলো। আর একটু দাঁড়াই না বাবা, হ্যাঁ আমি ওদের খেলার আওয়াজ শুনছি। আচ্ছা বাবা, হ্যাঁ? ওরা কি খেলছে? ওরা ওরা সব দুষ্টু ছেলে বাবা, দুষ্টু ছেলে। ওদের খেলার কি কোনো মাথা মুন্ডু আছে? কানামাছি ভোগো যাকে পাবি তাকে চো, কানামাছি ভোগো যাকে পাবি তাকে চো। কিরে রবেন, আজও তুই এইভাবে বসে আছিস? তুই খেলছিস না? তোকে দেখে চলে এলাম। তোকে তো আর খেলায় নিয়ে যেতে পারি না। তোরা কি খেলছিস রে? কানামাছি ভোবো। সেটা কিরকম খেলা জানিস? একজনের চোখ কাপড় দিয়ে বেঁধে দিই আর আমরা সবাই মিলে ঘুরে বেড়াই। ও তো তখন কিছু দেখতে পায় না, তাই সবাইকে হাতড়ে হাতড়ে খুঁজে বেড়ায়। আমার মতো? হ্যাঁ রবেন, তুই চোখে কিচ্ছু দেখতে পাস না? একটা কিছু তো দেখিস। তুই কোনোদিন কানামাছি হসনি? হ্যাঁ। চোখ বাঁধলে তুই কি দেখিস? ও বাবা, সে তো ভীষণ অন্ধকার। হ্যাঁ, অন্ধকার। যাকে আলো দেবার দায়িত্ব আপনার, আমার, সকলের। আমরাই পারি তাকে পৃথিবীর সৌন্দর্য দেখাতে।
তাতে তো আমাদের কিছুই হারাবার নেই। আপনাদের দেহে যতদিন প্রাণ আছে ততদিন আপনারা দেখুন। তবে আপনাদের একথা মনে রাখতে হবে যে কেবলমাত্র যাদের চোখের কর্নিয়া খারাপ তারাই শুধু দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে। সব অন্ধ মানুষই যে দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে তা কিন্তু ঠিক নয়। আপনাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, এই কর্নিয়া কি? মানুষের চোখের ওপর এক ধরনের স্বচ্ছ আবরণটাই কর্নিয়া। কেবলমাত্র এরই অভাবে বা ক্ষয়ক্ষতির জন্য আমাদের এই ভারতবর্ষে প্রায় 20 থেকে 25 লক্ষ লোক এই কর্নিয়াল ব্লাইন্ড হয়ে আছে। আপনার অনুমতি পেলে আপনার মৃত্যুর পর আপনার চোখ দিয়ে আর দুটো অন্ধ মানুষ এই পৃথিবীটাকে দেখবে। সেই চোখ দিয়ে, যে চোখ আপনার দেহের সাথে সাথে পুড়িয়ে ফেলা হবে। আমি আশা করব অন্ধ মানুষের স্বার্থে আপনারা সবাই আমাদের সাহায্য করবেন। চক্ষুদান ব্যাপারটা তো বুঝলামই না, এটা কি আমাদের জিনিস দান করে যাব? যিনি দিয়েছেন তিনি যা করা করবেন, আমরা কে? আগের জন্মের পাপেই তো আমাদের চোখ যায়। তবে এত উতলা হচ্ছে কেন? একজনের সাহায্যেই তো একজন বাঁচে। ব্যাপারটা একটু ভেবে দেখতে ক্ষতি কি? কি ভাববে? যারা বলছেন তারা আগে দিক। অমূল্য, তুমি বড় কম বোঝো। মরার আগে তো আর চক্ষু দিচ্ছ না। মরার পর নেলেই বাকি, এ দেহে যেটা দিয়ে যাবো পরের জন্মে কি সেটা পাবো? তা অবশ্য ভেবে দেখতে হবে। কি যে সব হাত পাঁচ বলে গেল, কিছুই মগজে ঢুকলো না। আমরা মেয়ে মানুষ, আমাদের অত মগজে ঢোকাবার দরকার কি? ও যাদের ভাবনা তারাই ভাববে। তা ঠিকই, কিন্তু এই পৃথিবীতে কত মানুষ যে চোখে দেখতে পায় না, ভাবলে ভীষণ দুঃখ লাগে গো। জানো মনি, আমার কাজটা বোধহয় সফল হবে না। আগে তুমি খেয়ে নাও, তারপর তোমার সব কথা শুনবো। গ্রামের মানুষগুলোকে কিছুতেই বোঝাতে পারলাম না যে এতে কারো কোনো ক্ষতি হবে না। 5টা অন্ধ লোক আবার আলো দেখবে। শহরে গেলাম, সেখানেও তো একই অবস্থা। তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। মানুষের বুঝতে একটু সময় তো লাগবেই। বুঝবে? নিশ্চয়ই বুঝবে। সত্যি মনি, যখন আমার খুব হতাশ লাগে, ক্লান্ত লাগে, তখন তুমি আমার পাশে থাকলে না, আমি নতুন করে মনে জোর পাই। আচ্ছা মনি, তুমি তো সবসময় আমাদের নিয়েই পড়ে আছো। তোমার নিজের কথা ভাবতে ইচ্ছে করে না? নিজের কথা বলতে? মানে তোমার সংসারের কথা, নিজের সুখ শান্তি। অমল, কমল, তোমাকে নিয়ে তো আমার সোনার সংসার। এতেই তো আমার সব সুখ শান্তি। আচ্ছা মনি, মনি তোমার কখনো মা হতে ইচ্ছে করে না? মা তো আমি হয়েই বসে আছি। অমল কমলকে কাছে পাওয়ার পর নতুন করে মা হয়ে আর কি পাবো বলো? মনি, তুমি শুধু বড় বউ নও, তুমি অনেক অনেক বড়। দাদা, বৌদি, ও বৌদি, ও বৌদি গো, এই যে দাদা, আমি বিয়ে পাশ করেছি। হ্যাঁ, একেবারে ডিসটিংশন নিয়ে বিয়ে পাশ করেছি। বৌদি, এবারে তুমি আমায় কি দেবে বলো? কি দেবে তুমি হয়েছে, আমায়? ছাড়। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন সব কাজ এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। কমল, এই যে আমার যাবতীয় কাজকর্ম দেখছো, সবকিছুর পেছনে রয়েছে বড় বউ। তাছাড়া মায়ের দৃষ্টিহীনতা, তাদের মৃত্যু। তুমি তো লেখাপড়া শিখছো, অনেক বড় হয়েছো, আরো অনেক অনেক বড় হবে। এবার আমরা সবাই মিলে যদি এই আই হসপিটালটা গড়ে তুলতে পারি। নিশ্চয়ই পারবে। কমল, হ্যাঁ বৌদি। তোমার তো এখন কিছুদিন কোনো কাজ নেই। না বৌদি। তুমি তোমার দাদাকে সাহায্য করো, ঘরে ঘরে গিয়ে মেয়েদের জড়ো করো। আমি গিয়ে তাদের সঙ্গে দেখা করব। তাদের চোখের ব্যাপারটা না বোঝাতে পারলে কোনো কাজই এগোচ্ছে না। ও বাবা, ও সব সোশ্যাল ওয়ার্কটা আমার দ্বারা হবে না বৌদি। বৌদি, তুমি অমলকে বলো না
আমি কলকাতায় গিয়ে সেখানে লটা পড়বো। তুমি বরং সেই ব্যবস্থাটাই করে দাও না বৌদি, প্লিজ। বেশ, তাই হবে। তুমি যাও, অমলকে পাঠিয়ে দাও। আচ্ছা বৌদি। আসতে পারি? अरे छोटे बाबू अंदर आओ जी, आओ आओ। अरे अनु बैठन दी जगह दे, बैठन दी जगह दे। বসুন ছোট বাবু, বলুন কি খবর? আরে চায় দো ছোট বাবু। আরে না না, আমি চা খেতে আসিনি দাদাজি। আরে পি লো ছোটে বাবু, পি লো। আরে আপনাকে কোনো পয়সা দিতে হবে না। আরে আপনি না থাকলে হিজ গাঁও আমি কোনো কারবার করতে পারতাম না। কিন্তু আজ আপনাকে আমার একটা উপকার করে দিতে হবে দাদাজি। হ্যাঁ হ্যাঁ, কেন করবো না? তোডে वास्ते জান হাজির है। আপনি জানেন তো যে আমার দাদা এই গ্রামে একটা আই ব্যাংক হসপিটালের চেষ্টা করছে, কিন্তু কেউ তা বুঝতে চাইছে না। আপনাকে একটু বোঝাতে হবে, ব্যাপারটা এমন কিছু শক্ত নয়। মানে চায় পিয়ে। হ্যাঁ, আচ্ছা আপনি বুঝিয়ে বলুন, ওদের কি বোঝাতে হবে? আপনি একবার আপনার বাড়ির লোকদের বুঝিয়ে বলুন যে অন্তত ওরা যেন একবার আমার বৌদির কাছে চায়। ব্যাপারটা সব শুনুক, তারপর ইচ্ছে না হয় তো। अरे 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 इतनी छोटी सी गल है छोटे बाबू। अरे तू समझ गई ना, समझी? না না দাদাবাবু না, ওইসব আমাদের বলবেন না। ওই চোখ পোক আমরা দিতে পারবো না। আপনি আমাদের গ্রামের লোক, বন্ধুর মতো, ওইসব আমাদের বলবেন না। না, তোমরা না, একটা আমরা কথা কেন পারবো বুঝতে না, চাইছো না না, যে আমরা এতে তোমাদের পারবো না। সবার উপকার হবে? আপনার সব কথা মানতে রাজি আছি, আপনার জন্য প্রাণ দিতে রাজি আছি, কিন্তু চোখ পোক দিতে পারবো না। আপনি অন্য যা খুশি বলুন। শোনো, আচ্ছা কমল, তুমি একটা বাইক কেনো না? তুমি রোজ রোজ হেঁটে হেঁটে ট্রামে বাসে করে যাতায়াত করো, আমার একদম ভালো লাগে না। আর তাছাড়া তুমি একটা বাইক কিনলে দুজনে খুব মজা করে ঘোরা যাবে। কিন্তু আমার কাছে পয়সা কোথায়? আগে আমি পাস করি, তারপর প্র্যাকটিসটা ভালোভাবে জমলেই বাইক কেন, একটা গাড়ি কিনে ফেলবো। ততদিনে তো রোমান্সের মজাটাই শেষ হয়ে যাবে কমল। আচ্ছা, তোমার দাদার তো অনেক পয়সা, সবই তো চ্যারিটি করে উড়িয়ে দিচ্ছেন। দেখি দাদাকে লিখে। চলো যাও যাক। শোনো, হুম? কমলকে একটু বেশি টাকা পাঠাতে হবে। কেন? কেন কি, কলকাতা শহরে থাকে, খরচা আছে না? কিন্তু ওর পড়ার খরচ বাদে থাকা খাওয়ার খরচ তো হিসেব করে পাঠিয়ে দিয়েছি। হিসেব করলে কি সব চলে? ও যখন লিখেছে নিশ্চয়ই দরকার আছে। বলছো যখন পাঠিয়ে দেব, তা আদর দিচ্ছ দাও, এর দায়টা পরে তোমাকেই না সামলাতে হয়। বাপি, বেরোচ্ছ? বাপি তুমি আজকে একলাই খেয়ে নিও, আমার জন্য অপেক্ষা করো না প্লিজ। পার্টি আছে? হ্যাঁ, না মানে বুঝেছি। কি? তোমার নতুন বন্ধু কমলের সাথে। উইশ ইউ বেস্ট অফ লাক। আচ্ছা বাপি, হুম? একটা কথা তো তুমি আমি জিজ্ঞেস করলে না। কি ব্যাপারে? এই আমার বয়ফ্রেন্ড সম্বন্ধে কিছু। আমি আমার মেয়েকে চিনি, তার নিশানাকে আমি বিশ্বাস করি। দেখ মা, একসময় আমি স্কুলের শিক্ষকতা করেছি, আজ নয় একটা বড় কোম্পানির পিআরও। সুতরাং নানান জাতের নানান রকম মানুষের সঙ্গে আমার ওঠা বসা, তাই মানুষ চিনতে আমার বেশি সময় লাগে না মা। সেই অভিজ্ঞতার জন্যই বলছি, কলকাতার ছেলেদের চেয়ে আমাদের এই যাকে বলি মফস্বলের ছেলেরা অনেক বেশি চালাক আর নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক সচেতন। পুরুষ তার কেরিয়ার তৈরি করবে যত তাড়াতাড়ি সম্ভব, যত উঁচুতে হোক, সেখানে রাস্তাটা কোনো ফ্যাক্টর নয়। কমল সেই ছেলে। কলকাতার সামান্য কয়েকদিনের প্রয়োজনে যে বাইক কিনতে পারে, ভবিষ্যতে গাড়ি কেনাটা তার কাছে স্বপ্ন নয়। Am I correct? হ্যাঁ বাপি, ঠিক বলেছো তুমি। কিন্তু জানো বাপি, ও না সবই আছে, শুধু তোমার মতন ওর চোখটা এখনো তৈরি হয়নি। সেই জন্যই তো ওর দাদা বৌদি আজও ওর কাছে একটা আদর্শ। ও
ওটা আমি সামলে নেব। উর্মি, হাই কমল, কমল এসো, বাপির সঙ্গে আলাপ করিয়ে দে, এসো। বাপি, ওই অভ্যেসটা বাড়ির জন্যই তোলা থাক। যেখানে সেখানে পায়ে হাত দিয়ে প্রণাম করলে মনটা নিচের দিকেই থেমে থাকে। তাছাড়া ওই সব সনাতন প্রথা টথাগুলো আজকালকার দিনে একেবারেই অচল। ওয়েল, তোমরা তাহলে এখন এসো, পরে একদিন না হয় তোমাদের সঙ্গে জমিয়ে গল্প করা যাবে। ওকে? আচ্ছা আসি বাপি। হ্যাঁ, আচ্ছা, বাই বাই বাই। কখনো কখনো মনে হয় তুমি যেন তুমি নয়, আলো নয় ছায়া নয়, ভালো লাগা কিছুটা সময়। কখনো কখনো মনে হয় তুমি যেন তুমি নয়, আলো নয় ছায়া নয়, ভালো লাগা কিছুটা সময়। কখনো কখনো মনে হয়। উড়ে যাওয়া পাখি কোন অসীমের ডাক শুনে অজানা আকাশে দূরে, রাখালের বাঁশি শুনে সাঁঝের প্রদীপ কেউ জ্বেলে দিয়ে গেল ঘরে। উড়ে যাওয়া পাখি কোন অসীমের ডাক শুনে অজানা আকাশে দূরে, রাখালের বাঁশি শুনে সাঁঝের প্রদীপ কেউ জ্বেলে দিয়ে গেল ঘরে। চাঁদ নয় তারা নয়, আলো নয় ছায়া নয়, কোনো দাম মনে রয়ে যায়। কখনো কখনো মনে হয় তুমি যেন তুমি নয়, আলো নয় ছায়া নয়, ভালো লাগা কিছুটা সময়। কখনো কখনো মনে হয়। অসময়ে আসা কোনো বর্ষার মেঘ যেন হারিয়ে গিয়েছে সে। মনের সাগরে কোনো ঢেউয়ের জলেতে এলো পুরানো দিনের ছবি ভেসে, অসময়ে আসা কোনো বর্ষার মেঘ যেন হারিয়ে গিয়েছে সে। মনের সাগরে কোনো ঢেউয়ের জলেতে এলো পুরানো দিনের ছবি ভেসে, আজ নয় কাল নয়, চাঁদ নয় তারা নয়, এক পল চিরদিন হয়। কখনো কখনো মনে হয় তুমি যেন তুমি নয়, আলো নয় ছায়া নয়, ভালো লাগা কিছুটা সময়। কখনো কখনো মনে হয়, কখনো কখনো মনে হয়, কখনো কখনো মনে হয়। আচ্ছা, আর কতদিন অপেক্ষা করব বলো তো? তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। আমি তো তোমায় আগেই বলেছি উর্মি, আমার পরীক্ষাটা হয়ে যাক। একটু ভালো প্র্যাকটিস না পেলে তোমার পরীক্ষা হয়ে গেলে
তোমার দাদার মতন তুমি আবার সোশ্যাল ওয়ার্ক করতে লেগে যাবে না তো? আমার আগে তুমি, তারপর সব। আমরা মেয়ে মানুষ, আমরা কি করতে পারি দিদি? তোমরা মেয়ে বলে কি মানুষ নও? আমিও তো তোমাদের মতো ঘরের মেয়ে, আশপাশ গ্রামেরই মেয়ে। দেখো, আজ আমি এগিয়ে এসেছি। আপনি চান দিদি আমি আমার সব দিয়ে দেবে, মগর চোখ কেমন করে দেবে দিদি? সবই যখন দিতে পারবে, তখন চোখ কেন দিতে পারবে না বোন? তোমার যা কিছু তুমি দিতে চাও, এই জীবিত অবস্থাতেই দিতে হবে। কেবলমাত্র চোখই মৃত্যুর পরে নেওয়া হবে। এই বেবি জান, এখানে বসে কি হচ্ছে? চলো, আর সংসার নাই, মিটিং হচ্ছে। মিটিং, চোখ দিবার মিটিং, খুদার উপর খুদকারি। চলো উঠ। মাফ করবেন দিদিমণি, আপনারা হলেন বড় লোক মানুষ, আপনাদের এসব পোষায়, আমাদের পোষায় না। এসব মিটিং ফিটিং করে ঘর নষ্ট করবেন নাই দিদিমণি, ঘর নষ্ট করবেন নাই। এই চা। এ কি, তুমি বসে আছো যে? তুমি গেলে না? ওরা কেউ আপনার কথা বোঝেনি দিদি, কিন্তু আমি বুঝেছি। ওরা বোধহয় কেউ চোখ দেবে না। ওদের বুঝতে একটু সময় লাগবে, ওরা একদিন ঠিক বুঝতে পারবে। আপনি আমাদের বাড়ি যাবেন দিদি? চলুন না, আপনি গেলে আমার বাবা মা খুব খুশি হবে। আমি বাবা মার একমাত্র মেয়ে, কিছুই দেখতে পাই না। যেখানেই যাব সেখানেই তো বোঝা। আমি বুঝি, আমার জন্য আমার বাবা মা সব সময় কাঁদে আর ভাবে। যাবেন দিদি? নিশ্চয়ই যাব, চলো, এসো।